আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পদত্যাগ করে একজন তরুণ উপদেষ্টা নতুন দলের দায়িত্ব নিতে পারেন। আন্দোলন দমাতে গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে বলেছেন রুহুল কবির রিজভী। বিভিন্ন স্থানে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন। জাতীয় না স্থানীয় কোন নির্বাচন আগে হবে জানালেন এসি সানাউল্লাহ। ইউএর উপর খুব শীঘ্রই শুল্ক আরোপ করা হবে বললেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিভাষণ নীতির কড়াকড়ি ৯ দিনে ৭,৪০০ গ্রেপ্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। পদত্যাগ করে একজন তরুণ উপদেষ্টা নতুন দলের দায়িত্ব নিতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন এই দলের দায়িত্ব নিতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের নেতারা বলেছেন, নতুন দলটি আদর্শগতভাবে মধ্যপন্থী ধারার হবে। দলের নাম কি হবে সে বিষয়ে বেশ কিছু প্রস্তাব তারা পেয়েছেন, তবে এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। দলের প্রতীক কি হবে সেটা নিয়েও আলোচনা হচ্ছে। জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র থেকে বলছে, প্রাথমিক আলোচনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যে ৩ উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আছেন, তাদের মধ্যে একজন পদত্যাগ করে দলের নেতৃত্ব নেবেন। অন্য দুজন আরো পরে সুবিধাজনক সময়ে পদত্যাগ করে দলে যোগ দিতে পারেন। ওই দুজনের একজন আগামী জুন মাসে উপদেষ্টার পদ ছেড়ে দলে যোগ দিতে পারেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ফেব্রুয়ারির শেষ অংশে তাদের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। দলটি ডান ও বাম ধারার বাইরে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মধ্যপন্থী দল হিসাবে রাজনীতি করবে। গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন কিন্তু কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিদের তারা নতুন দলে নিয়ে আসতে চান। দলের নাম, নেতৃত্ব, আত্মপ্রকাশের নির্দিষ্ট তারিখ বা কোথায় ও কিভাবে আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে বলে জানান আক্তার হোসেন। তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব নিয়ে আমরা জনমত যাচাই করার চেষ্টা করছি। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টার নাম এক্ষেত্রে আলোচনা রয়েছে, তবে এখনো চূড়ান্ত হয়নি। আবার তারা পদত্যাগ করলে সরকারের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বটা কিভাবে থাকবে সেটাও আলোচনা হচ্ছে। আন্দোলন দমাতে গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে বলেছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলন দমানোর জন্য অথবা পুরো রাজনৈতিক কর্মসূচি বানচালের জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা পুলিশ দিয়ে, পুলিশের শটগান দিয়ে গুলি করে যেভাবে মানুষকে হত্যা করেছেন, এদেশে যেন তার পুনরাবৃত্তি না ঘটে। তিনি আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজারে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। রিজভী আরো বলেছেন, দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন আমাদের নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার মতো বর্বর শাসন আর এদেশে আনা যাবে না। কিন্তু আবারও শেখ হাসিনা বা বর্বর শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের ভেতর নানা উস্কানি দিচ্ছেন, নানা ষড়যন্ত্র করছেন। তিনি জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল, অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। রিজভী আরো বলেছেন, কোথায় আপনারা যুবলীগ, ছাত্রলীগ ও সন্ত্রাসী বাহিনী, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে, বিএনপি নেতাকর্মীদের হত্যা করেছে। বাংলাদেশের মানুষ আর আপনাদের মেনে নেবে না। তারা চায় সব অপকর্মের আপনাদের বিচার। বিএনপির এই মুখপাত্র আরো বলেছেন, এমন সংস্কার করতে হবে আর কোনো দিন যেন কোনো রক্তচক্ষু মানুষের অধিকার কেড়ে নিতে না পারে, মতপ্রকাশ স্বাধীনতা কেড়ে নিতে না পারে। এ সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনা, সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ সহ নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন স্থানে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন। বান্দরবান, মানিকগঞ্জ, নাটোর ও নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়। এদিকে কাউনিয়ার হারাগাছ পৌর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে মোয়ায়েম হোসেন ফারুককে সভাপতি ও নুরুল আমিন তাজুকে সম্পাদক এবং হারুনার রশিদ সমাপ্তিকে সাংগঠনিক সম্পাদক করা হয়। বান্দরবান জেলা বিএনপির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৭ বছর পর এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাবেক সংসদ সদস্য রাজপুত শাসিং প্রু জেরিকে আহ্বায়ক এবং সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাভেদ রেজাকে সদস্য সচিব রাখা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ এবং সংসদ সদস্য রাজপুত বধু মামাচিং। মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন আহ্বায়ক কমিটিতে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করা হয়েছে। জাতীয় না স্থানীয় কোন নির্বাচন আগে হবে জানালেন এসি সানাউল্লাহ। কোন নির্বাচন আগে হচ্ছে, জাতীয় নাকি স্থানীয়, এই নিয়ে গুঞ্জনের শেষ নেই। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন তৃতীয় দফার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সোমবার সকালে রাজশাহীতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি বলেন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা। অতিরিক্ত দায়িত্বের অংশ হিসাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় তথা সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা সেই নির্বাচন অনুষ্ঠান করে দেই। যে সে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত কমিশন নেয় না। স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা কবে হবে এ জানতে সিদ্ধান্ত নেবে সরকার। যখন সিদ্ধান্ত নিবে তখন আমরা জানতে পারবো। তিনি আরো বলেন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে সত্যিকার অর্থে একটি অবাধ নিরপেক্ষ উৎসব মুখর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। যেসব কারণে জুলাই আগস্টের অবতারণা হয় তার মধ্যে অন্যতম ছিল ভোটের অধিকার হারিয়ে যাওয়া। বর্তমান কমিশন একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। অপর পাশে রয়েছে সন্তানদের রক্ত। কাজের একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশন দায়বদ্ধ। ই ইইউ এর উপরও খুব শীঘ্রই শুল্ক আরোপ করবেই বললেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে খুব শীঘ্রই শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এরা সত্যিকার অর্থেই সুবিধা নিয়েছে। এরা আমাদের কাছ থেকে গাড়ি নেয় না, কৃষি পণ্য নেয় না, এরা প্রায় কিছুই নেয় না। আর আমরা লাখ লাখ গাড়ি থেকে শুরু করে বিপুল পরিমাণে খাদ্য, কৃষি পণ্য পর্যন্ত সবকিছু এদের কাছ থেকে নেই। ইইউ এর উপর শুল্ক আরোপের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কিনা এই প্রশ্নে বলেন সময়সীমা নির্ধারণ হয়েছে এমনটা বলবো না, এটা খুবই শীঘ্রই হতে চলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন, বিশ্বের প্রায় সব দেশে কার্যত যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে, আমাদের প্রায় প্রতিটি দেশের সঙ্গে ঘাটতি রয়েছে। আমরা এটির পরিবর্তন ঘটাতে চাচ্ছি, আমাদের সঙ্গে যা হয়েছে তা অন্যায্য। ট্রাম্পের অভিভাষণ নীতির কড়াকড়ি, ৯ দিনে ৭,৪০০ গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অধীনে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট গত ৯ দিনে ৭,৪০০ এর বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে, যা কয়েকটি রাজ্যে ব্যাপক অভিযান চালিয়ে বাস্তবায়িত হয়েছে। আইসির কর্মকর্তারা নিউ ইয়র্ক, শিকাগো, বোস্টন সহ বিভিন্ন সাংগঠনিক শহরে অভিযান চালিয়েছে। যৌন অপরাধ, ধর্ষণ, অস্ত্র এবং মাদক পাচারের অভিযানে অভিযুক্তদের পাশাপাশি ট্রেন দিয়ে আগুয়া ও MS-13 এর মতো সহিংস অপরাধী গ্যাং সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।